আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আজকে আমরা আছি ৪৪তম পর্বে। আজকে আমরা কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যে সকল বাক্য শুরু হয় ইফ পসিবল বা যদি সম্ভব হয় বা সম্ভব হলে, এই ধরনের কন্ডিশনাল টার্ম দিয়ে যখন আমরা শুরু করি। যেমন আমরা বলি যে সম্ভব হলে আমাকে আগামীকাল ফোন করো, রাইট? ইফ পসিবল, সম্ভব হলে মানে হচ্ছে ইফ পসিবল। তাহলে আমরা যদি বলি আগামীকাল ফোন করো, আগামীকাল ফোন করো, কল মি টুমোরো, রাইট? সো আগামীকাল ফোন করো এর ইংরেজি কল মি টুমোরো। আর আমরা বলবো যে ইফ পসিবল, ইফ পসিবল এখানে একটা কমা দিতে হবে, দেন আমরা বলবো কল মি টুমোরো, কল মি টুমোরো। ইফ পসিবল কল মি টুডে, এটাও কিন্তু আমরা বলতে পারি। ইফ পসিবল ডোন্ট কল মি, যদি সম্ভব হয় আমাকে কল করিও না, আমরা কিন্তু এরকমও বলতে পারি। তাহলে আমরা কি বলছি? ইফ পসিবল কল মি লেটার, কল মি লেটার, পরে আমাকে কল করো, রাইট? আমরা সেটাও বলতে পারি। সো ইফ পসিবল কল মি লেটার, কল মি লেটার, আমরা সেটা বলতে পারি। আবার আমরা এটা যদি চাই যে বলবো যে ইফ পসিবল ডোন্ট কল মি, ইফ পসিবল ডোন্ট কল মি, তাহলে আমরা কিন্তু সেটাও বলতে পারি। তাহলে ইফ পসিবল, পসিবল যদি সম্ভব হয় আমাকে কল করো না, ঠিক আছে? তাহলে আমরা বলবো ডোন্ট কল মি, don't call me. If possible, don't call me. If possible, don't call me. If possible, call me later. If possible, call me tomorrow. If possible, call me today. রাইট? সো এই ধরনের স্ট্রাকচার কিন্তু আমরা ব্যবহার করে আমাদের কমিউনিকেশন আমরা স্মুথ এবং ফ্রুটফুল করতে পারি। সো আমাদের পরের যে বাক্য, সেখানে আমরা লক্ষ্য করছি, এখানে দেখা যাচ্ছে যে সম্ভব হলে দয়া করে আমাকে এই ডকুমেন্টটি পাঠান, রাইট? সম্ভব হলে। সো আমাকে এই ডকুমেন্টটি পাঠান, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। তাহলে আমরা বলবো ইফ পসিবল প্লিজ সেন্ড মি দ্য ডকুমেন্ট, রাইট? তাহলে আমরা বলবো ইফ পসিবল, ইফ পসিবল, পসিবল যদি সম্ভব হয়, প্লিজ সেন্ড মি, দয়া করে আমাকে, সম্ভব হলে দয়া করে আমাকে এই ডকুমেন্টটি পাঠান। যেহেতু দয়া করে আছে, তাহলে আমরা প্লিজ বলবো, না থাকলে আমরা প্লিজ বলবো না। তাহলে আমরা বলছি প্লিজ সেন্ড মি, সেন্ড মি দ্য ডকুমেন্ট, রাইট? ইফ পসিবল সেন্ড মি দ্য ডকুমেন্ট, যদি সম্ভব হয় আমাকে এই ডকুমেন্টটি পাঠাবেন বা পাঠান, রাইট? আমরা কিন্তু এইভাবে আমাদের কমিউনিকেশন করতে পারি। দেন আমাদের পরের যে বাক্য, সেখানে আমরা কি বলছি? আমরা বলছি সম্ভব হলে আগে আসার চেষ্টা করো, রাইট? ইফ পসিবল, আগে আসো, ঠিক আছে? ট্রাই টু কাম, ট্রাই টু অ্যারাইভ, পৌঁছো, রাইট? কাম আমরা এটা বলতে পারি আর্লি। সো ইফ পসিবল কাম আর্লি, এটা আমরা বলতে পারি। অথবা আমরা বলতে পারি ট্রাই টু কাম আর্লি, রাইট? চেষ্টা করো যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা অবশ্যই ট্রাই ব্যবহার করব। যদি সম্ভব হয় আগে আসো, এটা যদি বলি, তাহলে ইফ পসিবল অ্যারাইভ আর্লি, সেটা আমরা বলবো। তাহলে আমরা কি বলতে চাই সেটা ডিপেন্ড অন দ্য স্ট্রাকচার। সো আমরা বলছি ইফ পসিবল, ইফ পসিবল যদি সম্ভব হয়, ট্রাই টু অ্যারাইভ আর্লি, রাইট? ট্রাই টু, চেষ্টা করো, অ্যারাইভ পৌঁছাইতে, arrive early, try to arrive early, try to arrive early if possible, ঠিক আছে? if possible try to arrive early, try to arrive late, দেরিতে আসার চেষ্টা করো, এটাও আমরা কিন্তু বলতে পারি। if possible don't come, এসো না, ঠিক আছে? if possible try not to arrive early, চেষ্টা করো, ঠিক আছে, দ্রুত না আসার, রাইট? আমরা এই ধরনের কিন্তু কথা বলতেই পারি। সো দ্যাটস অল। আমরা আসলে কি বলতে চাই সেটি আমাদের খেয়াল রাখতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের সেন্টেন্স মেক করব। আমাদের পরের যে বাক্য, সেখানে বলা হচ্ছে ইফ পসিবল মানে দয়া, সম্ভব হলে দয়া করে আগে থেকে আমাকে জানান, রাইট? সো আগে থেকে আমাকে জানান, প্লিজ লেট মি নো ইন অ্যাডভান্স, আমরা বলছি। তাহলে আমরা বলবো ইফ পসিবল, পসিবল যদি সম্ভব হয়, প্লিজ লেট মি, প্লিজ লেট মানে জানানো, লেট মি নো আমাকে জানাও, লেট মি নো আমাকে জানাও আগের থেকে, ইন অ্যাডভান্স। আমরা বলছি ইন অ্যাডভান্স, ইন অ্যাডভান্স মানে হচ্ছে আর্লি, রাইট? ইন অ্যাডভান্স মানে আগের থেকে, ইন অ্যাডভান্স, ইন অ্যাডভান্সড, ইন অ্যাডভান্স, রাইট? ইন অ্যাডভান্স আমাকে আগে থেকে জানাও, আগে থেকে জানাও। ইফ পসিবল প্লিজ লেট মি নো ইন অ্যাডভান্স, ইন অ্যাডভান্স, লেট মি ইনফর্ম আমরা বলতে পারি, ঠিক আছে? ইফ পসিবল লেট মি ইনফর্ম ইন অ্যাডভান্স, লেট মি ইনফর্ম ইন অ্যাডভান্স, ইফ পসিবল লেট মি ইনফর্ম ইন অ্যাডভান্স, লেট মি ইনফর্ম ইন অ্যাডভান্স, আমরা কিন্তু এটা বলতে পারি।
সো আমাদের পরের যে বাক্য সেখানে কিন্তু আমরা অন্য জিনিস দেখছি, তাই না? সেখানে আমরা দেখছি সম্ভব হলে দয়া করে আমার ইমেলের জবাব দ্রুত দিন। তাহলে আমরা বলছি ইফ পসিবল, যদি সম্ভব হয়, ইফ পসিবল যদি সম্ভব হয়, কি বড়, দয়া করে আমাকে ইমেলের জবাব দ্রুত দিন। তাহলে ইমেলের জবাব দিন তার মানে প্লিজ দয়া করে রিপ্লাই মি, আমাকে রিপ্লাই টু মাই ইমেল, রাইট? রিপ্লাই মি মানে আমাকে জবাব দিন। আর আমরা যদি বলি রিপ্লাই টু মাই ইমেল সুন, তাহলে আমরা বলি ইফ পসিবল প্লিজ প্লিজ রিপ্লাই রিপ্লাই টু মানে কোনো কিছু জবাব দেওয়া, এটা আমরা মনে রাখবো। এটা প্রিপোজিশনাল ভার্ব। তাহলে রিপ্লাই টু মাই ইমেল, রাইট? রিপ্লাই টু মাই ইমেল সুন, রাইট? সুন মানে হচ্ছে আর্লি, তাহলে আমরা বলছি রিপ্লাই টু মাই ইমেল সুন, রাইট? সম্ভব হলে দয়া করে আমার ইমেলের জবাব দ্রুত দিন, বা দ্রুত আমার ইমেলের জবাব দিন। আমাদের পরের যে বাক্য সেখানে কিন্তু আমরা বলছি সম্ভব হলে দয়া করে আমাকে বাড়ি পৌঁছে দিন। বাড়ি পৌঁছে দেওয়া মানে হচ্ছে প্লিজ গিভ মি এ রাইড হোম, গিভ মি এ রাইড হোম, আমাকে বাড়ি পৌঁছে দিন, এরকম আমরা বলতে পারি। তাহলে আমরা বলছি যে ইফ পসিবল যদি সম্ভব হয় আমাকে দিন, আমাকে দিন এ রাইড, ঠিক আছে? গিভ মি এ রাইড হোম, ঠিক আছে? আমাকে বাড়ি পৌঁছে দিন। সম্ভব হলে দয়া করে আমাকে আপডেট রাখুন, ঠিক আছে? আমাকে আপডেট রাখুন মানে আমাকে আপডেট রাখুন মানে কিপ মি আপডেটেড, রাইট? সো ইফ পসিবল মানে আমাকে তথ্যগুলো যথাসম্ভব তাড়াতাড়ি দেন, এই অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করি। তাহলে আমরা বলবো ইফ পসিবল যদি সম্ভব হয় প্লিজ মানে আমাকে আপডেট রাখুন, কিপ মি আপডেটেড, প্লিজ কিপ মি আমাকে রাখুন আপডেটেড। দেন কিপ দেম আমরা সেটাও বলতে পারি, কিপ মি না বলে কিপ দেম, কিপ মাই ফাদার, কিপ মাই মাদার, কিপ মাই ফ্রেন্ডস আপডেটেড, রাইট? সো যদি সম্ভব হয় আমার বন্ধুকে আপডেট রাখুন বা তথ্য দিয়ে, প্রতিনিয়তই তাকে তথ্য দিয়ে আপডেট রাখুন, এরকম অর্থে কিন্তু আমরা এই সেন্টেন্সটি ব্যবহার করতে পারি। সো আমাদের পরের যে বাক্য সেটি আমরা খেয়াল করি, সম্ভব হলে দয়া করে আমাকে রিপোর্টের একটি কপি পাঠান। তাহলে একটি কপি পাঠানো মানে হচ্ছে প্লিজ সেন্ড মি এ কপি অফ দ্য রিপোর্ট, রাইট? তাহলে আমরা বলবো ইফ পসিবল যদি সম্ভব হয় প্লিজ সেন্ড মি এ কপি, কপি অফ দ্য রিপোর্ট, রাইট? কপি অফ দ্য রিপোর্ট আমরা কিন্তু এটা বলতে পারি। সো প্লিজ সেন্ড মি আ কপি অফ দ্য রিপোর্ট। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখতে পাচ্ছি সম্ভব হলে দয়া করে আমাদের সাথে ডিনার করুন। দেন আমাদের সাথে জয়েন আস ফর ডিনার, রাইট? প্লিজ জয়েন আস ফর ডিনার মানে হচ্ছে যে দয়া করে আমাদের সাথে ডিনারে অংশগ্রহণ করুন। তাহলে আমরা বলবো ইফ পসিবল জয়েন আস, প্লিজ জয়েন আস, যেহেতু দয়া করে বলছি তাহলে আমরা বলছি প্লিজ জয়েন আস, আমাদের সাথে জয়েন করুন, রাইট? জয়েন আস ফর ডিনারের জন্য, রাইট? ডিনারের জন্য। তাহলে ইফ পসিবল প্লিজ জয়েন আস ফর ডিনার, ঠিক আছে? ফর লাঞ্চ, হোয়াট এভার উই ওয়ান্ট টু সেল, ফর দ্য সেমিনার, রাইট? আমরা সেমিনারের জন্য যদি সম্ভব হয় আমাদের সাথে সেমিনারে অংশগ্রহণ করুন। তাহলে আমরা বলবো ইফ পসিবল প্লিজ জয়েন আস ফর দ্য সেমিনার, রাইট? সেমিনারি, রাইট? আমরা কিন্তু সেটা বলতে পারি। পরের যে বাক্য সেখানে কিন্তু বলা হচ্ছে সম্ভব হলে দয়া করে আমাকে ক্যাফেতে দেখা করুন, মানে ক্যাফেতে আমার সাথে মিট মি অ্যাট দ্য কফি শপ, আমরা সেই অর্থে কফি শপ অর্থে ব্যবহার করি। সো এইটার ট্রান্সলেশন কি হবে আই থিঙ্ক যে তোমরা গেস করতে পারছো, আর সেটি ট্রান্সলেট করে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিওগুলো শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবে। আসসালামু আলাইকুম।